ছোট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 22 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে সংখ্যার তুলনা স্থানীয় মানের সাহায্যে। আচ্ছা, তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে সংখ্যার তুলনা। সংখ্যার তুলনা এটির অর্থ কি? এর অর্থ হচ্ছে কোন সংখ্যাটি ছোট কোন সংখ্যাটি বড় এটিকে আলাদা করতে পারা। ঠিক আছে? আচ্ছা, তাহলে কোন সংখ্যাটি ছোট কোনটি বড় এটিকে কিভাবে করে আলাদা করা যায় সেটিকেই আজকে আমরা শিখব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি বলা হয়েছে? স্থানীয় মানের সাহায্যে। অর্থাৎ স্থানীয় মানের সাহায্যে কিভাবে ছোট সংখ্যা বড় সংখ্যা চিনতে হয় সেটিকে আমরা শিখব। এখানে বলা হয়েছে দুটি সংখ্যার তুলনা। আচ্ছা দেখো, যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে শুরুতেই আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে কোনটি বড়, 460 অথবা 630। তাহলে এখানে আমরা দুটি সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? একটি হচ্ছে 460 এবং আরেকটি হচ্ছে 630। এবারে আমাদের বলা হয়েছে কি যে কোনটি বড়। আমরা বড় সংখ্যাটি কিভাবে করে নির্ণয় করতে পারি? দেখো, আমাদের স্থানীয় মানের সাহায্যে কিন্তু এটিকে তুলনা করতে বলা হয়েছে, তাই না? এখন আমরা স্থানীয় মান বলতে কি বুঝি? আমরা কিন্তু এর আগে শিখেছি একক, দশক, শতক, হাজার, তাই না? তোমাদের তো নিশ্চয়ই এটি মনে আছে। তাহলে এই যে একক, দশক, শতক, হাজার এগুলোকেই কিন্তু বলা হয় স্থানীয় মান। অর্থাৎ এই যে 460 আমরা দেখতে পাচ্ছি, এই 460-এর একদম শেষে যে অঙ্কটি রয়েছে এটিকে বলা হয় হচ্ছে একক, তার আগেরটিকে বলা হয় দশক, তার আগেরটিকে বলা হয় শতক। ঠিক আছে? আবার এখানেও দেখো, এটিকে বলা হয় একক, তার আগেরটিকে দশক, তার আগেরটিকে শতক। তাহলে আমরা কোন সংখ্যাটি বড় বা কোন সংখ্যাটি ছোট আমরা কিভাবে করে বুঝতে পারি? আমরা এই যে শতক স্থানের যে অঙ্কটি রয়েছে, তাই না? একক, দশক, শতক, এখানে শতকে রয়েছে 6, এখানে শতকে রয়েছে একক, দশক, শতক, শতকে রয়েছে 4। তাহলে এই 4 এবং 6 এই দুটিকে আমরা লক্ষ্য করলে কিন্তু পেয়ে যাব যে কোন সংখ্যাটি বড়। দেখো, এখানে রয়েছে 4 বড় নাকি 6 বড়? আমরা জানি 6 বড়, তাই না? যেহেতু 6 বড়, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটি বড়। খুবই সহজ কিন্তু। আচ্ছা, তো এখানে রয়েছে কত? 630। যেহেতু 6 বড়, তার মানে 630 এটি কিন্তু বড় এবং এই 460 এটি হচ্ছে ছোট। ঠিক আছে? তাহলে এইভাবে করে আমরা কিন্তু স্থানীয় মানের সাহায্যে, হ্যাঁ, কোন সংখ্যাটি বড় কোনটি ছোট এটিকে আমরা আলাদা করতে পারি। ঠিক আছে? যদি দেখতাম যে এইখানেও 6 রয়েছে এখানেও 6 রয়েছে, তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা এই মাঝের যে দুটি অঙ্ক, ঠিক আছে, এই 6 এবং 3 এই দুটিকে আমরা লক্ষ্য করব। ঠিক আছে? এই দুটির ভিতরে যেটি বড় সেই সংখ্যাটি বড়। ঠিক আছে? এইভাবে করে কিন্তু আমরা ছোট বড় সংখ্যাগুলো নির্ণয় করব। আচ্ছা, এবার যদি আমরা একটু নিচে লক্ষ্য করে দেখো, এখানে একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে আমরা কিভাবে তুলনা করতে পারি। আচ্ছা, এবার এই মেয়ে শিশুটি কি বলেছে? দেখো, সে বলেছে পূর্বে আমরা উপকরণের সাহায্যে শত বা দশের দল করে তুলনা করা শিখেছি, এখন আমরা স্থানীয় মানের সাহায্যে তুলনা করব। আচ্ছা, এখন কিন্তু আমরা স্থানীয় মানের সাহায্যে তুলনা করব, অর্থাৎ একটু আগে আমি তোমাদের যেভাবে তুলনা করে দেখিয়েছি। এই ছেলে শিশুটি আবার বলেছে এক্ষেত্রে সংখ্যা দুটির শতকের স্থানীয় মান তুলনা করি। অর্থাৎ এই দুটি সংখ্যার শতকের স্থানে যে দুটি মান রয়েছে, তাই না? এখানে শতকে রয়েছে হচ্ছে 4, এখানে শতকে রয়েছে 6, তাই না? এই দুটিকে কিন্তু আমরা তুলনা করব। এই 4 এবং 6-এর ভিতরে যেহেতু 6 বড়, তার মানে কিন্তু আমরা বুঝতে পারি এই সম্পূর্ণ 630 এই সংখ্যাটি বড়, তাই না? আচ্ছা দেখো, এখানে বলা হয়েছে নিচের সংখ্যা দুটি তুলনা করি, 460 এবং 630। এবারে দেখো, একটু নিচে আমরা এই মেয়ে শিশুটিকে দেখতে পাচ্ছি। সে বলেছে এক্ষেত্রে শতক স্থানের 4 থেকে 6 বড়, অর্থাৎ এই 4 থেকে কিন্তু এই 6 বড়। কাজেই আমরা বলতে পারি 460 থেকে 630 বড়, অর্থাৎ এই 460 থেকে 630 বড়। ঠিক আছে? তাহলে এবারে ছেলে শিশুটি কি বলল? সে বলল তাহলে 460 ছোট এবং 630 বড়। নিচের দুটি সংখ্যার তুলনা করি। তাহলে এখানে কিন্তু আমরা নিচে দেখো আরও দুটি সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? এবার এই দুটি সংখ্যার আমাদেরকে তুলনা করতে বলা হয়েছে। দেখো, প্রথম সংখ্যাটি হচ্ছে 562 এবং এটি হচ্ছে 548। তাহলে এটিকে আমরা কিভাবে করে তুলনা করব?
আমরা শুরুতেই শতক স্থানে যে অঙ্ক দুটি রয়েছে দেখো, একক দশক শতক। এখানে শতকে রয়েছে হচ্ছে 5, এখানে একক দশক শতক, এখানেও শতকে রয়েছে 5। এই শতক স্থানের দুটি অঙ্ককে আমরা আগে দেখব যে কোনটি বড়। ঠিক আছে, দেখো এখানে রয়েছে 5, এখানেও রয়েছে 5, দুটিই কিন্তু সমান। তো এখন কিন্তু আমরা বুঝতে পারছি না যে কোনটি ছোট বা কোনটি বড়। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা মাঝের দুটি অঙ্ক, ঠিক আছে, অর্থাৎ এই 5-এর পরে মাঝে যে দুটি অঙ্ক রয়েছে এই দুটিকে আমরা লক্ষ্য করব। দেখো এখানে মাঝে রয়েছে 6, এখানে রয়েছে 4। তাহলে 6 বড় নাকি 4 বড়? আমরা জানি 6 বড়। তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি বড়, অর্থাৎ 562 এটি কিন্তু বড় এবং 548 এটি ছোট। ঠিক আছে, আচ্ছা তাহলে এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে যে ছেলে শিশুটি রয়েছে সে বলেছে এখানে আমরা প্রথমে শতকের, তারপরে দশকের ও সবশেষে এককের অঙ্কের স্থানীয় মান তুলনা করব। আচ্ছা তাহলে আমরা কিন্তু প্রথমে কি করব, এই যে শতক স্থানীয় অঙ্ক দুটি তুলনা করব। যদি দেখি এই দুটি সমান, তাহলে আমরা এই দশক স্থানীয় অর্থাৎ এই মাঝের দুটিকে তুলনা করব। যদি দেখতাম যে এই দুটোও সমান, তাহলে আমরা এই একক স্থানের অর্থাৎ এই শেষের দুটিকে আমরা তুলনা করব। ঠিক আছে, এইভাবে করে তুলনা করে আমরা বের করব যে কোনটি ছোট এবং কোনটি বড়। হ্যাঁ, আচ্ছা এবার যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এই জায়গাতে দেখো আমরা কিন্তু একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে সংখ্যা দুটির শতক স্থানের অঙ্ক দুটি একই, 5 এবং 5। তাহলে আমরা এখানে যে দুটি সংখ্যা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু শতক স্থানে যে দুটি অঙ্ক রয়েছে দেখো, এখানেও রয়েছে 5, এখানেও রয়েছে 5, এই দুটি কিন্তু একই, সেই কথাটি সে বলেছে। আচ্ছা তাহলে এবারে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, 23 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, দেখো এখানে কিন্তু আমরা একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে দশক স্থানের অঙ্ক তুলনা করি। আচ্ছা যেহেতু শতক স্থানের দুটি অঙ্কই একই, 5 এবং 5 ছিল দুই পাশেই, যার কারণে এবার আমরা দশক স্থানের অঙ্ক তুলনা করব, অর্থাৎ মাঝে যে দুটি অঙ্ক রয়েছে সেই দুটিকে, তাই না? মাঝে কিন্তু একটি ছিল 4 আর একটি হচ্ছে 6। তাহলে এর ভিতরে বড় কোনটা? আমরা জানি 4 থেকে কিন্তু 6 বড়, তাই না? যার কারণে দেখো এখানে বলা হয়েছে 4 থেকে 6 বড়। কাজেই আমরা বলতে পারি 548 থেকে 562 কিন্তু বড়, কারণ এই মাঝে রয়েছে 4, এখানে মাঝে রয়েছে 6, এই 6 কিন্তু বড়, যার কারণে এই 562 এটি কিন্তু বড়, তাই না? এরপরে দেখো এই ছেলে শিশুটি আবার বলেছে তাহলে 562 বড় এবং 548 ছোট। আচ্ছা তাহলে এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে বলা হয়েছে নিজে করি। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো ছোট বড় তুলনা করি। আচ্ছা নিচে কিন্তু আমরা দুটি দুটি করে সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? এগুলোর ভিতরে কোনটি ছোট কোনটি বড় সেটি আমাদের কিন্তু তুলনা করতে বলা হয়েছে, মানে আলাদা করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা দেখো 1 নম্বরে বলা হয়েছে 128 এবং 235, এই দুটির ভিতরে কোনটি ছোট এবং কোনটি বড়? হ্যাঁ, আমরা কিভাবে করে বের করব? দেখো আমরা প্রথমে একক দশক শতক, এখানে শতকের স্থানের যে অঙ্ক, এখানেও একক দশক শতক, এই দুটি শতক স্থানের অঙ্ক আমরা লক্ষ্য করব। তাহলে অর্থাৎ প্রথম দুটি অঙ্ক আমরা লক্ষ্য করব। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখো শতকে রয়েছে 1, এখানে শতকে রয়েছে 2। তাহলে এই দুটির ভিতরে ছোট কোনটা? 1 ছোট নাকি 2 ছোট? হ্যাঁ, যেহেতু 1 ছোট তার মানে সম্পূর্ণ এই সংখ্যাটি কিন্তু ছোট, অর্থাৎ 128 হচ্ছে ছোট এবং 235 বড়। ঠিক আছে, আমরা একটি সমান চিহ্ন দিয়ে কি লিখব? লিখব 128 ছোট এবং 235 বড়। দেখো আমি কিন্তু আগেই উত্তরগুলো লিখে রেখেছি। ঠিক আছে, আচ্ছা এবারে 2 নম্বরে বলা হয়েছে 248 এবং এখানে রয়েছে 226। তাহলে এই দুটির ভিতরে কোনটি ছোট কোনটি বড়? দেখো আমরা প্রথমে এই শতক স্থানের দুটি অঙ্ককে দেখব, একক দশক শতক, একক দশক শতক। এখানে শতকে রয়েছে 2, এখানেও কিন্তু শতকে রয়েছে 2। তাহলে 2 এবং 2 এই দুটিই তো সমান, তাই না? আমরা কিন্তু বুঝতে পারছি না কোনটি ছোট এবং কোনটি বড়। এবারে কি করব? এবারে আমরা মাঝের দুটি সংখ্যাকে লক্ষ্য করব, তাই না? এখানে মাঝে রয়েছে 4 এবং এখানে মাঝে রয়েছে 2। তাহলে 4 ছোট নাকি 2 ছোট? আমরা জানি 2 ছোট, যেহেতু 2 ছোট তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটি ছোট। ঠিক আছে, এই 226 হচ্ছে ছোট এবং 248 কিন্তু বড়, তাই না? আচ্ছা তাহলে আমরা কি লিখব? আমরা কিন্তু এখানে লিখব 226 ছোট এবং 248 বড়। ঠিক আছে, আচ্ছা এবারে 3-এ বলা হয়েছে, দেখো 3-এ বলা হয়েছে 496 এবং 469। তাহলে এর ভিতরে কোনটি ছোট কোনটি বড়? আমরা প্রথমে একক দশক শতক, এখানে শতকে দেখতে পাচ্ছি রয়েছে 4, একক দশক শতক, এখানে শতকে রয়েছে
4। এই দুটিকে যদি লক্ষ্য করি, হ্যাঁ এই 4 এবং এই 4 দুটিই তো সমান, আমরা কিন্তু বুঝতে পারছি না যে কোনটি ছোট কোনটি বড়, তাই না? যার কারণে এবারে কি করব, এই মাঝের দুটি অঙ্ককে আমরা লক্ষ্য করব। এখানে মাঝে রয়েছে 9, এখানে রয়েছে 6, তাহলে 9 ছোট নাকি 6 ছোট? আমরা জানি 6 ছোট, যার কারণে বলতে পারি কি এই সম্পূর্ণ সংখ্যাটি ছোট, অর্থাৎ 469 ছোট এবং 496 বড়, তাই না? আমরা এখানে লিখব 469 ছোট এবং 496 বড়। এবারে 4 নম্বরে বলা হয়েছে 692 এবং 594। তাহলে আমরা প্রথমে কি করব, একক দশক শতক, এই শতকের স্থানের অঙ্ক এবং একক দশক শতক এই শতকের স্থানের অঙ্ক লক্ষ্য করব। এখানে শতকে রয়েছে 6, এখানে শতকে রয়েছে 4। তাহলে দেখো তো কোনটি ছোট কোনটি বড়, 6 ছোট নাকি 5 ছোট? হ্যাঁ আমরা জানি 5 যেহেতু ছোট, তার মানে কি এই সম্পূর্ণ সংখ্যাটি ছোট, অর্থাৎ আমরা বলতে পারি 594 ছোট এবং 692 বড়। এই যে আমরা লিখে দিলাম 594 ছোট এবং 692 বড়। আচ্ছা খুবই সহজ কিন্তু অঙ্কগুলো, তাই না বন্ধুরা? আচ্ছা এবারে 5 নম্বরে আমাদের বলা হয়েছে 872 এবং 858। হ্যাঁ তাহলে আমরা একক দশক শতক, দেখো এখানে শতকে দেখতে পাচ্ছি রয়েছে 8 এবং এখানে একক দশক শতক, এখানে শতকে রয়েছে 8, তাহলে এখানেও শতকে রয়েছে 8, এখানেও শতকে রয়েছে 8, দুটিই কিন্তু সমান, আমরা বুঝতে পারছি না কোনটি ছোট কোনটি বড়। তাহলে কি করব, এবারে কিন্তু আমরা এই মাঝের যে দুটি অঙ্ক, তাই না, এই দুটিকে কিন্তু লক্ষ্য করবে। এখানে মাঝে রয়েছে 7, এখানে মাঝে রয়েছে 5, তাহলে 7 ছোট নাকি 5 ছোট? আমরা জানি 5 ছোট, তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি ছোট। তাহলে আমরা কি বলতে পারি, 858 ছোট এবং 872 বড়। আমরা লিখলাম এই যে 858 ছোট এবং 872 বড়। এবং দেখো 6 নম্বর সর্বশেষ আমাদের বলা হয়েছে 1000 এবং 998। তাহলে এই দুটির ভিতরে কোনটি ছোট এবং কোনটি বড়? দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টি অঙ্ক রয়েছে, কয়টি স্থান পর্যন্ত রয়েছে, একক দশক শতক হাজার, এখানে কিন্তু হাজারের ঘর পর্যন্ত রয়েছে, এবং এখানে রয়েছে একক দশক শতক, শতকের ঘর পর্যন্ত রয়েছে। তাহলে এখানে কিন্তু হাজারের ঘর পর্যন্ত রয়েছে, মানে এখানে কিন্তু বেশি রয়েছে। তাহলে যখন বেশি থাকবে, হ্যাঁ তখন তারা আমাদের আলাদাভাবে খুঁজতে হবে না যে কোনটি ছোট কোনটি বড়। এখানে যেহেতু বেশি রয়েছে, হাজারের ঘর পর্যন্ত রয়েছে, তার মানে তো আমরা বুঝতেই পারি যে এটি বড় এবং এটি ছোট, তাই না? তাহলে আমরা কি করব, আমরা কিন্তু প্রথমে দেখবো যে কোন ঘর পর্যন্ত অঙ্ক রয়েছে। দেখো আবারও দেখো, একক দশক শতক, এখানে কিন্তু শুধুমাত্র শতক পর্যন্ত রয়েছে, তাই না? কিন্তু এখানে একক দশক শতক হাজার, শতকের পরে হাজার পর্যন্ত কিন্তু এখানে রয়েছে, তার মানে কিন্তু এখানে বেশি রয়েছে, তাই না? তাহলে কিন্তু আমরা বুঝতেই পারি যে এটি বড় এবং এটি ছোট। আমরা লিখব 998 ছোট এবং 1000 বড়। এই দেখো 998 ছোট এবং 1000 বড়। তাহলেই কিন্তু আমাদের এগুলোকে সমাধান করা হয়ে গেল। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং ছোট থেকে বড় ও বড় থেকে ছোট সাজিয়ে লিখি। আচ্ছা এর নিচে আমরা কিন্তু দেখো অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলো আমাদেরকে তুলনা করতে বলা হয়েছে এবং প্রথমে ছোট থেকে বড় এখানে লিখতে বলা হয়েছে এবং এরপরে বলা হয়েছে বড় থেকে ছোট, অর্থাৎ এই জায়গাতে আমরা বড় থেকে ছোট আকারে লিখব, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো এইগুলো কিন্তু ঠিক আগের মতোই একদমই সহজ। হ্যাঁ আচ্ছা আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি 430 এবং 428। তাহলে প্রথমে যেহেতু আমাদের বলা হয়েছে কি ছোট থেকে বড়, তার মানে ছোটটাকে আগে লিখব বড়টাকে পরে লিখব, ঠিক আছে? তাহলে এখান থেকে কোনটি ছোট আমরা যদি একটু বের করি, দেখো একক দশক শতক, এখানে শতকে রয়েছে 4, এখানে একক দশক শতক, এখানেও শতকে রয়েছে 4, তাহলে 4 এবং 4কে যদি আমরা তুলনা করি আমরা দেখতে পাচ্ছি দুটিই কিন্তু সমান, আমরা বুঝতে পারছি না কোনটি ছোট, তাই না? তাহলে এবারে কি করব, এবার আমরা মাঝের দুটি সংখ্যাকে লক্ষ্য করব, তাই না, বা দুটি অঙ্ককে লক্ষ্য করব। এখানে মাঝে দেখতে পাচ্ছি রয়েছে 3, এখানে মাঝে রয়েছে 2, তাহলে 3 ছোট নাকি 2 ছোট? হ্যাঁ আমরা জানি 2 ছোট, তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি ছোট। এই 428 হচ্ছে ছোট এবং 430 হচ্ছে বড়, তাহলে এটিকে কিন্তু আমরা আগে লিখবো, অর্থাৎ এই ছোটোটিকে আমরা শুরুতে লিখব, ঠিক আছে? যে আমরা প্রথমে লিখলাম 428 এবং তারপরে লিখলাম 430, ঠিক আছে? ছোটোটিকে আগে লিখলাম, বড়টিকে পরে লিখলাম। আচ্ছা তাহলে এই যে চিহ্নটি তোমরা দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু এই চিহ্নটি চাইলে ব্যবহার করতে পারো, অথবা এর পরিবর্তে তোমরা একটি কমা কিন্তু চাইলে ব্যবহার করতে পারো, এখানে একটি চাইলে কমা ব্যবহার করতে পারো, তোমাদের যেভাবে খুশি সেইভাবে এটিকে করতে পারো। এখন এই চিহ্নটি আমরা কি, এই চিহ্নটি যে ব্যবহার করেছি এটির অর্থ কি? দেখো এই চিহ্নটি দ্বারা বোঝানো হয় হচ্ছে এই সংখ্যা থেকে এই সংখ্যাটি বড়, ঠিক আছে? দেখো এই যে চিহ্নটা, এটিকে বলা হয় হচ্ছে ছোট এবং এটিকে বলা হয় হচ্ছে বড়। হ্যাঁ
তো আমরা অনেক সময় কিন্তু এই দুটিকে মিলিয়ে ফেলি যে কোন চিহ্নটা কোন জায়গাতে বসাতে হয়। হ্যাঁ, আমরা কিন্তু উল্টো পাল্টা অনেক সময় বসিয়ে ফেলি। যখন আমরা উল্টো পাল্টা বসাই তখন কিন্তু আমাদের সেই অঙ্কটি ভুল হয়ে যায়। হ্যাঁ, যার কারণে আগে আমাদের এই সংখ্যা দুটি সম্পর্কে ভালো করে জানতে, মানে এই প্রতীক দুটি সম্পর্কে বা চিহ্ন দুটি সম্পর্কে ভালো করে জানতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা যেন ভুলটা কখনো না করি সেজন্য একটি মজার টেকনিক আজকে আমরা শিখব। সেটি হচ্ছে কি, দেখো এই যে চিহ্নটি, এটিকে কিন্তু আমরা একটি মুখের সঙ্গে তুলনা করতে পারি। এটি কিন্তু দেখতে একটা মুখের মতো, তাই না? দেখো এই মুখটি এই দিকে কিন্তু হা করে আছে, আবার এই মুখটি কিন্তু এই দিকে হা করে আছে। তাহলে এই মুখটি যে পাশে হা করে থাকবে সেই পাশের সংখ্যাটি বড় হবে। ঠিক আছে, অর্থাৎ এই মুখটি সবসময় বড় সংখ্যার দিকে হা করে থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো এটি যেহেতু ছোট, এই সংখ্যাটি বড়, যার কারণে কিন্তু এই মুখটিকে আমরা ওর দিকে হা করিয়ে রেখেছি। দেখো এই দিকে কিন্তু হা করে আছে। ঠিক আছে, আচ্ছা, যার কারণে এই জন্য আমরা এইভাবে করে এই মুখটিকে অঙ্কন করেছি। আবার যদি এই সংখ্যাটি বড় হতো তখন কিন্তু উল্টোভাবে এই মুখটিকে অঙ্কন করতাম, অর্থাৎ এই সংখ্যার দিকে মুখটিকে হাঁ করিয়ে রাখতাম। হ্যাঁ, আর যদি তোমাদের কাছে এটি কঠিন মনে হয় তাহলে তোমরা কিন্তু চাইলে এখানে একটি কমা ব্যবহার করতে পারো। ঠিক আছে, এখানে কিন্তু প্রত্যেক জায়গাতে যদি এই চিহ্নটি ব্যবহার করো তাহলে এইভাবে করে কিন্তু এই মুখটিকে এই পাশে হাঁ করিয়ে রাখবে। কেন? কারণ আমরা কিন্তু এই ডান পাশে বড় সংখ্যাগুলোকে লিখেছি, তাই না? এবং শুরুতে কিন্তু আমরা ছোট সংখ্যাগুলোকে লিখেছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এবারে 2 নাম্বার যদি লক্ষ্য করি, এখানে কি বলা হয়েছে 678 এবং 675। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই দুটির মধ্যে ছোটটিকে আগে লিখবো আমরা, হ্যাঁ, এবং বড়টিকে পরে লিখবো, কারণ বলা হয়েছে ছোট থেকে বড়। আচ্ছা, তাহলে এই দুটির ভিতরে ছোট কোনটা? আমরা একক, দশক, শতক, শতকে দেখতে পাচ্ছি রয়েছে 6, এখানে একক, দশক, শতক, শতকে রয়েছে এখানে আরও 6। তাহলে 6 এবং 6 দুটি তো সমান, আমরা বুঝতে পারছি না যে কোনটি ছোট। তাহলে এবারে কি করব? এবারে আমরা এই পরের অর্থাৎ মাঝের দুটি অঙ্ককে লক্ষ্য করব। এখানে মাঝে রয়েছে 7, এখানেও কিন্তু রয়েছে 7। দেখো 7 এবং 7 এই দুটিও কিন্তু সমান, আমরা এবারেও বুঝতে পারছি না কোনটি ছোট। তাহলে কি করব? এবার আমরা তার পরের অঙ্ক দুটিকে লক্ষ্য করব। এখানে একদম শেষে রয়েছে 8, এখানে রয়েছে 5। তাহলে এবারে তো আমরা বুঝতেই পারছি 8 ছোট নাকি 5 ছোট। আমরা জানি 5 ছোট, তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি ছোট, তাই না? অর্থাৎ এই 675 যেহেতু ছোট, এটিকে আমরা আগে লিখবো। আমরা লিখলাম 675। এবার দেখো এই মুখটিকে কিন্তু এই বড় সংখ্যার দিকে হাঁ করিয়ে রাখলাম। হ্যাঁ, কারণ বড় হচ্ছে 678, এই 678কে লিখে দিলাম এই জায়গাতে। এটি যেহেতু বড় এই জন্য এই মুখটিকে আমরা এদিকে হাঁ করে দিলাম। ঠিক আছে, তোমরা চাইলে কিন্তু এখানে একটু কমাও ব্যবহার করতে পারো। যদি কমা ব্যবহার করো, কমা যদি দাও এখানে, তাহলে কিন্তু এই মুখটি আর অঙ্কন করার দরকার নেই। ঠিক আছে, যে কোনো একটি দেবে। আচ্ছা, এবারে 3-এ দেখো বলা হয়েছে 827 এবং 948। তাহলে এর ভিতরে কোনটি ছোট? দেখো এখানে একক, দশক, শতক, শতকে রয়েছে হচ্ছে 8, এখানে একক, দশক, শতক, শতকে রয়েছে 9। তাহলে 9 ছোট নাকি 8 ছোট? যেহেতু 8 ছোট তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটি ছোট। এটিকে আমরা আগে লিখবো, আমরা লিখবো 827। এই যে লিখে দিলাম 827, এবং যেহেতু 948 বড়, এটিকে আমরা শেষে লিখলাম 948। আচ্ছা, এই বড় সংখ্যার দিকে কিন্তু এই মুখটিকে আমরা হাঁ করিয়ে দিলাম, তাই না? দেখো এদিকে কিন্তু হাঁ করে আছে। আচ্ছা, এবারে 4-এ বলা হয়েছে 985 এবং 950। এর ভিতরে ছোট কোনটা? দেখো এখানে শুরুতে রয়েছে 9, এখানে শুরুতে রয়েছে 9। তাহলে 9 এবং 9 দুটি সমান, আমরা বুঝতে পারছি না কোনটি ছোট। তারপরে দেখো মাঝের দুটিকে যদি লক্ষ্য করি, এখানে মাঝে রয়েছে 8, এখানে রয়েছে 5। তাহলে 8 ছোট নাকি 5 ছোট? আমরা জানি 5 ছোট, যার কারণে আমরা বুঝতে পারি এই সম্পূর্ণ সংখ্যাটি ছোট, তাই না? অর্থাৎ 950 এটি কিন্তু ছোট। এটিকে আমরা শুরুতে এখানে লিখে দিলাম 950, এবং যেহেতু এই 985 বড়, এটিকে আমরা এই শেষে লিখলাম 985, তাই না? এই বড় সংখ্যা যেহেতু এটি, যার কারণে এই মুখটিকে কিন্তু ওর দিকে আমরা হাঁ করিয়ে রাখলাম, তাই না? কারণ আমরা জানি এই মুখটি কিন্তু সবসময় বড় সংখ্যার দিকে হাঁ করে থাকে। আচ্ছা, এবারে 5-এ বলা হয়েছে 744 এবং 722। আচ্ছা, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একক, দশক, শতক, শতকে রয়েছে এখানে 7, একক, দশক, শতক, শতকে এখানেও রয়েছে 7। দুটি সমান, আমরা বুঝতে পারছি না কোনটি ছোট। তাহলে কি করব? এবার আমরা মাঝের সংখ্যা দুটি লক্ষ্য করব। এখানে মাঝে রয়েছে 4, এখানে রয়েছে 2। তাহলে এবারে বলো তো 4 ছোট নাকি 2 ছোট? হ্যাঁ, যেহেতু 2 ছোট তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটি ছোট, তাই না? অর্থাৎ আমরা এই যে 722 পাচ্ছি, আমরা যেহেতু বুঝতে পারলাম যে এটি ছোট, এটিকে কিন্তু আমরা শুরুতে লিখে দিলাম 722, এবং 744 যেহেতু বড়, এটিকে আমরা শেষে লিখে দিলাম 744। যেহেতু এই সংখ্যাটি বড়, যার কারণে এই মুখটিকে কিন্তু আমরা ওর দিকে হাঁ করিয়ে রাখলাম। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমাদের ছোট থেকে বড় সাজানো হয়ে গেল, তাই না? অর্থাৎ ছোটটাকে আগে লিখেছি, বড়টাকে পরে লিখেছি।
এবার এই জায়গাতে বলা হয়েছে কি বড় থেকে ছোট। দেখো এটি কিন্তু একদমই সহজ। কিভাবে? যখন আমরা ছোট থেকে বড় সাজিয়েছি তখন এটিকে যদি আমরা উল্টোভাবে সাজাই, দেখো এই উল্টোভাবে যদি সাজাই, এটিকে যদি আগে লিখি এটিকে যদি পরে লিখি, উল্টোভাবে লিখি, তাহলেই তো বড় থেকে ছোট লেখা হয়ে যাবে, তাই না? অর্থাৎ এই জায়গাতে আমরা কি করব, এই সংখ্যাগুলোকে উল্টোভাবে লিখব। ঠিক আছে, এই সংখ্যাটিকে আগে লিখবো, এই সংখ্যাটিকে পরে, এটিকে আগে এটিকে পরে, উল্টোভাবে লিখলেই কিন্তু বড় থেকে ছোট হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে 430 রয়েছে, এখানে শেষে আমরা এটিকে লিখলাম শুরুতে। এখানে শুরুতে রয়েছে 428, এটিকে লিখলাম আমরা শেষে। তাহলে এই বড়টিকে কিন্তু আমরা আগে লিখলাম, এবং যেহেতু এই সংখ্যাটি বড় যার কারণে এই মুখটিকে কিন্তু আমরা এবারে এই দিকে হাঁ করিয়ে রাখলাম। ঠিক আছে, আচ্ছা, কারণ আমরা জানি এই মুখটি কিন্তু সবসময় বড় সংখ্যার দিকে হাঁ করে থাকে। ঠিক আছে, যার কারণে আমরা কী করলাম, এই দিকে কিন্তু মুখটিকে হাঁ করিয়ে রাখলাম। এবার একই রকমভাবে এখানে শেষে রয়েছে এই সংখ্যাটি যেহেতু বড় 678, এটিকে আমরা শুরুতে লিখলাম, হ্যাঁ, এবং এই 675 ছোট, এই জন্য আমরা এটিকে শেষে লিখলাম। এবার আমরা কী করলাম, এই মুখটিকে আবারও কিন্তু এই দিকে হাঁ করিয়ে রাখলাম। এখানে সব জায়গাতেই কিন্তু আমরা মুখটিকে এই দিকে হাঁ করিয়ে রাখবো। কেন? কারণ কিন্তু আমরা জানি এই প্রথম সংখ্যাটি কিন্তু এখানে বড়, তাই না? এই জন্য বড়টার দিকেই কিন্তু আমরা এই মুখটিকে হাঁ করিয়ে রেখেছি। এরপরে দেখো এখানে বড় হচ্ছে 948, এই জন্য এটিকে আমরা শুরুতে লিখলাম 948। 827 ছোট, এটিকে আমরা শেষে লিখলাম, এবং এই মুখটিকে কিন্তু এই বড় সংখ্যার দিকে হাঁ করিয়ে রাখলাম। এখানে বড় হচ্ছে 975, 85, এই জন্য আমরা এখানে লিখলাম 985 শুরুতে, তাই না? এবং 950 ছোট, এই জন্য এটিকে আমরা শেষে লিখে দিলাম 950। আচ্ছা, তাহলে আমরা এই মুখটিকে আবারও সেই বড় সংখ্যার দিকে হাঁ করিয়ে রাখলাম। এখানে বড় হচ্ছে 744, যার কারণে এটিকে আমরা শুরুতে লিখলাম, এবং ছোট হচ্ছে 722, এটিকে আমরা শেষে লিখলাম, এবং এই মুখটিকে কিন্তু সেই বড় সংখ্যার দিকে আমরা হাঁ করিয়ে রাখলাম। তাহলে দেখো ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট আমাদের কিন্তু এইভাবে করে সাজানো হয়ে গেল, তাই না? আশা করি সকলেই তোমরা আজকের প্রত্যেকটি অঙ্ক খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।